ওকে, আমরা কথা বলছিলাম ডেট ট্যাগ নিয়ে, তাই না? সো এখানে আমি তো এখানে টাইপ করে দিলাম, বাট এখানে যখন আপনি ক্লিক করবেন এই আইকনটাতে, তখন কিন্তু এখানে আপনার সামনে একটা পপ আপ শো করবে। তো আপনি এখানে ইচ্ছা মতো আপনার ডেট অফ বার্থটাকে এখানে সিলেক্ট করে দিতে পারেন, জানুয়ারি, আহ, তারপরে সালটাকে সিলেক্ট করে দিতে পারেন এখানে, এই জানুয়ারির কত সালে আছে। এখানে আপনি যখন স্ক্রল করবেন শো করতে পারেন, যদিও এগুলা সিএসএস ইউজ করে কিন্তু এটিতে আরো সুন্দর করে ডিজাইন করা যায়। ওকে, আপনি ডেট ট্যাগ দিয়ে এগুলো কাজ করতে পারবেন। ওকে, এরপরে আমরা কথা বলবো হচ্ছে আপনার ফাইল ট্যাগ নিয়ে। ওকে, আমি জাস্ট এটাকে কপি করে রাখছি অলরেডি, জাস্ট পেস্ট করছি, সরি। ওকে, এখানে প্লেস হোল্ডারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি সিম্পলি। ওকে, এরপর আমরা কথা বলবো কি ফাইল ট্যাগ নিয়ে। ফাইল, তো ফাইল ট্যাগ মেনলি কি কাজ করে? আমরা যখন কোন একটা ওয়েবসাইটে গিয়ে, হুম, আমরা আমাদের লাইক, আপনি রিমুভ বিজি ওয়েবসাইটে যেতে পারেন। সো আপনি যখন রিমুভ বিজি ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর আপনি যখন ওখানে ফাইলে ক্লিক করবেন, সিম্পলি আমি যাচ্ছি রিমুভ বিজি ওয়েবসাইটে, রিমুভ বিজি। ওকে, ওয়েবসাইটে আসলাম, আসার পরে আপলোড ইমেজে ক্লিক করতেছি। তখন কি হচ্ছে, আমার মানে এই যে আমার মানে পিসিতে চলে আসতেছে, আসার পর এখানে একটা উইন্ডো শো করতেছে, একটা পপ আপ শো করতেছে, এখানে আমি আমার ফাইল সিলেক্ট করে এখানে আপলোড করে দিতে পারতেছি। তো এগুলো কি কি কাজ করে? এই যে বাটনটা এখানে ভিতরে মেনলি এটা সিএসএস দিয়ে স্টাইল করছে, বা ভিতরে মেনলি কি আছে, কোনটা একটা আছে এইচটিএমএল এর, এটা ফাইল ট্যাগটা আছে। ওকে, আপনি যখন এখানে ইনপুট টাইপ ফাইল, এখানে টাইপটাকে ফাইল করে দিবেন, এরপর আপনি চুজ ফাইলে ক্লিক করবেন। ওকে, চুজ ফাইলে ক্লিক করলে ওইটার মতো আপনার এখানে উইন্ডো শো করবে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফাইল সিলেক্ট করে দিতে পারেন। ওকে, ওপেন। এখানে কিন্তু আমার ফাইলটা সিলেক্ট হয়ে গেছে, যেটা টেক্সট এখানে দেখা যাচ্ছে, এই ফাইলটা এখানে সিলেক্ট হয়ে গেছে। মেনলি ইনপুট টাইপ ফাইল, এই ফাইলটা দিয়ে আপনি এখানে চুজ ফাইল ক্লিক করে আপনি এই ফাইলটা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, দেন আমরা কথা বলবো চেক বক্স নিয়ে। ওকে, এখানে চেক বক্সের এখানে আমি যদি লেভেলটা আগে দিয়ে দিই তাহলে অনেক বেশি ভালো। সরি, লেভেল তো এখানেই আছে, আমি জাস্ট একে পেস্ট করতেছি। ওকে, লেভেল, আমি যে এখানে লেভেলটাকে মেল করে দিচ্ছি প্লেস হোল্ডারে, ইউআরএল থেকে টাইপটা ইউআরএল থেকে আমি এখানে চেক বক্স করে দিচ্ছি। ওকে, এখানে আপনার দেখেন না বিভিন্ন রকম ওই যে চেক বক্স দিতে হয়, যে বিভিন্ন রকম যে আপনি মেল নাকি ফিমেল। সো এখানে চেক বক্সের একটা অপশন থাকে, এই যে চেক বক্স, মেনলি এই চেক বক্সের টাইপটাকে যখন আপনি চেক বক্স করে দিবেন, তখন আপনি মেনলি এই কাজটাই করে। ওকে, এগেইন আমি এটাকে ডুপ্লিকেট করতেছি, হচ্ছে না, কন্ট্রোল সি, দেন সি বি। ওকে, এখানে আমি জাস্ট লেভেলটাকে মেল থেকে ফিমেল করে দিচ্ছি, ফিমেল। ওকে, মেনলি চেক বক্সগুলো এভাবে কাজ করে যখন আপনি টাইপটাকে চেক বক্স করে দিবেন। ওকে, সো আরেকটা ট্যাগ আমরা যেটা আমরা ইগনোর করছি, স্কিপ করছি, সেটা হচ্ছে কালার ট্যাগ। যখন আপনি ইনপুট টাইপ, আমি এটাকে আবার পেস্ট করতেছি, এরপরে আমি এখানে লেভেলটাকে এখানে ডিলিট করে দিয়েছি, বা এখানে আমি লেভেলটাকে এখানে চুজ কালার করে দিচ্ছি, কালার। দেন চেক বক্সে এখানে আমি জাস্ট কালার টাইপটা করে দিচ্ছি, টাইপে এখানে আমি কালারটা করে দিচ্ছি, কন্ট্রোল এস।
এস দেওয়ার পর দেখেন এখানে এস, কন্ট্রোল সেভ দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পর এখানে দেখবেন যে আপনি একটা কালারের আইকন দেখতে পারবেন, যে এখানে আপনি আপনার ফেভারিট কালার কি আপনি এখানে চুজ করতে পারেন যখন আপনি টাইপটা কালার করে দিবেন। তো এখানে আমি যখন ক্লিক করব তখন এখানে এখানে আমি আমার ইচ্ছা মতো কালার এখানে সিলেক্ট করে দিতে পারবো। আপনি এখানে 8 GB, ওকে, রেড গ্রিন ব্লু, এটা কম্বিনেশনে কালার তৈরি হয় মেনলি। সো এখানে আপনি আপনার কালারের কোডটাও দিতে পারেন এখানে, ওকে, বা আপনি এখানে এটা দিয়ে শো করতে পারেন, বা আপনি এখান থেকে আপনি আপনি এখানে ক্লিক করে বাইরে থেকে কালার নিতে পারেন, বা আপনি এখান থেকে কালারটা নিতে পারেন, ওকে। কালারটা একটা যখন আপনি টাইপটাকে কালার করে দিবেন তখন এখানে কালারের একটা আইকন শো করবে বা একটা বক্স শো করবে যেখানে আপনি কালার সিলেক্ট করতে পারেন, ওকে। এই যে রেডিও, ওকে, মেনলি রেশিও। সো এই যে চেক বক্স তো দেখতেছেন তাই না, এই যে চেক বক্স দেখতেছেন। সো শুধুমাত্র চেক বক্স তো সব জায়গায় থাকে এমনটা না, অনেক সময় দেখেন যে এই যে রেডিও বাটনটাও কিন্তু শো করে, ওকে। আপনি এই যে চেক বক্স রেডিও করে দেওয়ার কারণে এটাকে আপনি ওইভাবে করতে পারেন, ওকে। এখানে আপনি একটা নেম নামে একটা প্রপার্টি দিবেন, নেম। এখানে আপনি জেন্ডার, জেন্ডার, ইনপুট টাইপ মেল, ওকে, আই এগ্রি, ইনপুট টাইপ চেক বক্স, your name property, okay, মেল। এখানে লেভেলটা কোনো প্রয়োজন নেই, লেভেলটা এখানে ডিলিট করে দিচ্ছি, ওকে। এখানে আপনি চেক বক্স এটাকে সেম অ্যাজ একটা বিয়ার ট্যাগ ইউজ করি নিচে নিয়ে আসার জন্য। সো আমি উপরে যে কাজটা করলাম, মেল ফিমেল, এটাকে চেক বক্স যে কাজটা করলাম এখানে আপনি আপনার মানে জেন্ডার সিলেক্ট করতে পারবেন। ঠিক এইখানেও কিন্তু আপনি আপনার জেন্ডার সিলেক্ট করতে পারবেন এভাবে, আপনি মেল নাকি ফিমেল এখানে জাস্ট মার্ক করবেন। যেমন এইখানের ক্ষেত্রে দেখেন, চেক বক্সের ক্ষেত্রে এখানে আপনি একসাথে কিন্তু দুইটাকেই সিলেক্ট করতে পারতেছেন তাই না, এইটাকে সিলেক্ট করতে পারতেছেন, এটাকে সিলেক্ট, দুইটাকে সিলেক্ট করে দিতে পারছেন। সো একজন মানুষ কিন্তু দুইটা জেন্ডারের হতে পারে না, ওকে, মেল অথবা ফিমেল দুইটার মধ্যে একটাই হতে হবে তাকে। সো এখানে যখন সে দুইটা চেক বক্সে ক্লিক করবে সে কিন্তু মানে যিনি এই ডাটাটাকে রিসিভ করতে উনি কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আসলে এটা কি ছেলে নাকি মেয়ে, দুইটা সিলেক্ট করছে। এই জন্য আমরা আহ এই রেডিও বাটনটা আসতে এটার কারণ, এটার জন্য আমরা এখানে ইউজ করে এটা, যে আপনি এখানে মেল নাকি ফিমেল যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে দুইটা সিলেক্ট করতে পারবেন না। সো আমি জাস্ট এটাকে চেঞ্জ করে দিচ্ছি, মেল, কি বলবো এখানে, আচ্ছা হোক, স্টুডেন্ট, দেন টিচার, মানে আপনি স্টুডেন্ট প্লাস টিচার, আপনি শেখাচ্ছেন অ্যান্ড পড়াচ্ছেনও। সো এখানে দুইটাই করা যাবে চেক বক্সে ক্লিক করে। সরি আমি চুজ ফাইলে ক্লিক করে ফেলছি। সো চুজ কালারে ক্লিক করলে আপনার কালার সিলেক্ট করতে পারবেন, অ্যান্ড রেডিও বাটন যে আপনি টাইপ রেডিও বাটন করে দেন তাহলে আপনি এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে পারবেন, ওকে। সো এখানে আপনি মাল্টিপল ভ্যালু সিলেক্ট করতে পারবেন না, আপনি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবেন, ওকে, ওকে। এরপরে আমরা কথা বলবো বাটন নিয়ে। এই যে এত কিছু তৈরি করলেন এটাকে তো সাবমিট করতে হবে তাই না, সাবমিট করতে হবে, কোথাও একটা অ্যাকশন চলে যাবে, অ্যাকশন বাটন, অ্যাকশন যে অ্যাট্রিবিউটটা দেখাইলাম আমি আপনাদেরকে, অ্যাকশন মানে কোথাও একটা ডাটা সেভ হবে। বাট এত কিছু যে আপনি করলেন এটার জন্য একটা বাটন তৈরি করা দরকার, তো এটা সেভ হয় বাটনে ক্লিক করার পর যখন আপনার এখানে টাইপ মানে সবকিছু এই ফর্মটা ফিল আপ করা শেষ হয়ে যাবে, দেন আপনি বাটনে ক্লিক করে এটাকে সাবমিট করতে পারবেন। সো আপনার একটা বাটন প্রয়োজন তাই না। So আমি জাস্ট এখানে বিয়ার দিয়ে এটা ভেঙে ফেলছি, ওকে। আমি এখানে জাস্ট বাটন একটা নিলাম, এরপরে এখানে আমি টাইপের এখানে বাটন করে দিলাম, ওকে। এরপরে আপনি এই বাটনের এখানে বাটনের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ থাকবে এবং তার ভিতরে যেটা থাকবে ওটা হচ্ছে কন্টেন্ট। সো এখানে আপনি
সাবমিট দিতে পারেন। ওকে, এই সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করে মেনলি সাবমিট হবে। এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে বা আরো কি করে এটাকে একদম ফর্ম ভ্যালিডেশন করা যায়। সো আপনাদের এত কিছু জানার প্রয়োজন নেই এখন, আপনি যখন এখন জাস্ট জানেন যে ইনপুট টাইপগুলো কিভাবে কাজ করে, কোন টাইপটা কি কাজ। ওকে, এটা জানলেই এনাফ। ওকে, সো আমরা জানলাম কোন কোন ট্যাগ সম্পর্কে। আমরা জানলাম ইনপুট ট্যাগ, টাইপ, ইনপুট টাইপ, এই টাইপ, এই যে টাইপটা হচ্ছে যে টেক্সট, টেক্সট টাইপ এই সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা জানলাম নাম্বার সম্পর্কে। ওকে, এরপরে আমরা এখানে মিনিমাম অ্যান্ড ম্যাক্স ভ্যালু আমরা সেট করে দিতে পারলাম, যেটা হচ্ছে যে এরকম যে আপনি এখানে 18 বছরের উপরে এবং 20 বছরের নিচে আপনাকে হতে হবে। এরপরে আমরা পাসওয়ার্ড টাইপ সম্পর্কে জানলাম, যেখানে আপনি পাসওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি কিন্তু আপনি এটা শো করবে না আর কি, আপনি এখানে যাই লিখে আপনি এটা শো করবে না। এরপরে আপনি এখানে ফোন, আমরা ফোন ট্যাগ ইউজ করি, যেখানে আপনি ফোন নাম্বার দিতে পারেন এখানে। এখানে দেখেন আমার ফোন নাম্বারটা অটোমেটিক্যালি শো করতেছে এখানে কিন্তু। ওকে, এরপরে আপনি ইউআরএল ট্যাগ এখানে দিতে পারেন। আমরা ইউআরএল টাইপ, ইউআরএল ইনপুট টাইপ ইউআরএল আমরা দেখেছি। এরপর আপনি ডেট ট্যাগটাকে এখানে কি করতে পারেন, যে যে ইনপুট টাইপ ডেট, এটাকে আমরা এখানে দেখলাম। এরপর আপনার ফাইল ট্যাগ, এখানে ফাইল ট্যাগ ইউজ করতে পারেন, যে ট্যাগ সম্পর্কে আমরা আলোচনা করলাম, টাইপ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপর আপনি এখানে চেকবক্স টাইপ ইউজ করতে পারেন। ওকে, যেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। এরপর আমরা কালার সম্পর্কে আলোচনা করছি, এরপর আমরা রেশিও সম্পর্কে আলোচনা করছি, এবং বাটন সম্পর্কে আলোচনা করছি। বাট একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে টেল টেক্সট ইমেল নাম্বার ডেট কালার রেঞ্জ, মনে পড়তেছে না আমার। কি যেন ছিল ওটা? ইউটিউব লিঙ্ক, যে ভিডিও লিঙ্ক, ভিডিও লিঙ্ক। ওটা না, ওটা তো আমরা পরে কথা বলতে চাইছিলাম। সো এখানে দাঁড়ান দেখি আমি আগে। টাইপ টেক্সট বাটন, রিসেট, checkbox মেইনলি মনে হয় আমরা টাইম সম্পর্কে জানতে চাচ্ছিলাম। ওকে, এই যে অনেকগুলো এখন অনেকগুলো ইনপুট টাইপ আছে, ঠিক আছে, এখানে আপনি অনেকগুলো ইনপুট টাইপ ইউজ করতে পারেন। তো আমরা এটাকে মিস করছিলাম, এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম এবং ইমেল নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। সো এখানে আপনি আপনার টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আপনি কত ঘন্টা, কত মিনিট বর্তমান হচ্ছে কত, আপনি এখানে সিলেক্ট করতে পারেন, বা আপনি এখানে ক্লিক করেও টাইমটাকে সিলেক্ট করে দেবেন। এখানে যখন ক্লিক করবে তখন একটা পপ আপ ওপেন হবে, এখানে আপনি আপনার টাইমটাকে, এটা ইএম নাকি পিএম, এটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। মেনলি ইনপুট টাইপ যখন আপনি টাইম করে দেবেন। এরপর আমরা আরেকটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইমেল। আমি এটাকে মনে করার চেষ্টা করছিলাম। ওকে, আপনি যখন টাইপটাকে এখানে ইমেল করে দিবেন, তখন এটা সাবমিট, নো, নেভার, মেল বিয়ার, ওকে, টাইম, দেন ইমেল, ইনপুট টাইপ ইমেল, এটাকে আমি পেস্ট করতেছি সিম্পলি, টাইপ টেক চেক বক্স। ওকে, এখানে আমি একটা লেভেল দিচ্ছি, ইমেল। এটা মেনলি আমাদের আগে দেওয়ার কথা ছিল, বাট আমি এটা কোনোটা কারণে স্কিপ করে গেছি। ওকে, ইনপুট, এখন টাইপটা যখন আপনি ইমেল করে দিবেন এখানে, ইমেল, ওকে, এটাকে মেনলি বিআরটাকে ইউজ করতে হবে যাতে ভেঙে ফেলার জন্য। ওকে, সো এখানে যখন এখানে ক্লিক ক্লিক করবেন, তখন দেখেন আপনার, আমার এখানে এই ইমেলটা শো করা, ইমেলটা, আমার এই ইমেলটা হচ্ছে এটা আমার পার্সোনাল ইমেল। সো আমি এই ইমেলটা অনেক জায়গায় সাবমিট করছি, এর জন্য এখানে এটা শো করতেছে। এখানে আপনি ইমেল দিতে পারেন। বাট এখানে দেখেন ইমেলের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডট অ্যাট দ্য রেট ইউজ করতে হয় মাস্ট, তাই না? সো এখানে আপনি অ্যাট দ্য রেট ইউজ না করা পর্যন্ত আপনার এখানে এটাকে সাবমিট করতে দিবে না। যখন আমরা সাবমিট ফর্ম ভ্যালিডেশন সম্পর্কে জানবো তখন আমরা দেখবো এখানে আপনাকে অ্যাট দ্য রেট ইউজ করতে হবে, না হলে আপনাকে সাবমিট করতে দিবে না।
ওকে, ইনপুট টাইপের অনেকগুলো টাইপ আছে। ইনপুট টাইপ আপনি অনেকগুলো ইউজ করতে পারেন। যে টেক্সটগুলো আমি আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিব, আপনি প্রত্যেকটাকে ইউজ করবেন একবার করে, এবং এটাকে দেখার চেষ্টা করবেন যে আসলে এটা কি কাজ করে। ওকে, যেমন এখানে আমি কিন্তু অনেকগুলো ট্যাগ সম্পর্কে আমি পড়ি নাই, জানি না, ইউজ হয় না, হয়তোবা পড়ছি ভুলে গেছি। ওকে, এর জন্য আমি দেখতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আর কি। সো অনেকগুলো ট্যাগ সম্পর্কে আমি জানি না, এখানে অনেকগুলো ট্যাগ আছে যেগুলো আমরা সাধারণত ইউজ করি না। সো এরকম অনেকগুলো ট্যাগ আছে, আপনি এগুলো সম্পর্কে জানবেন। আমি কিভাবে করতেছি সেটা হচ্ছে, আমি প্রথমে ইনপুট টাইপটাকে দিচ্ছি, টেক্সট চেঞ্জ করতেছি, এটা চেঞ্জ করতে ওটা চেঞ্জ করতেছি। এরপরে আমি দেখতেছি হ এটা এইভাবে কাজ করে, ওকে ফাইন। এরপর আমি আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, আমি কিন্তু অত বেশি এক্সপার্ট নাই সম্পর্কে, বা এগুলো আমার একেবারে মুখস্থ নাই। ওকে, প্রোগ্রামিংটা হচ্ছে এরকমই মেনলি। আপনি এই যে এতগুলো ট্যাগ এখানে, কি যেন বলে, ম্যাথ অ্যান্ড গ্রামার কম্বিনেশন একটা তৈরি হয় আর কি, এতগুলো প্রোগ্রামিং এতগুলো ট্যাগ। যেমন আপনি তো এখানে এইচটিএমএল সিএসএস এ আসছেন, বা জাভাস্ক্রিপ্টে যখন আসবেন, তখন দেখবেন যে অনেকগুলো ট্যাগ, অনেকগুলো কি, এগুলোকে আপনার তো সবগুলাই মনে রাখা সম্ভব না। ওকে, বা মনে থাকবে একটা সময় এসে যখন আপনি প্র্যাকটিস করবেন, বাট এগুলো কিন্তু ভুলে যাবেন বারবার। সো প্রোগ্রামার মিনস হচ্ছে যে আপনি খুঁজে বের করতে পারবেন, সেই ক্যাপাবিলিটি আপনার থাকবে যে আপনি কোনো একটা জিনিস ভুলে গেছেন, আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, খুঁজে বের করবেন, আর আপনি ট্রাই করার চেষ্টা করবেন। ওকে, তাহলে আপনারা এগুলো সম্পর্কে জানবেন। তো আমরা ফর্ম টাইম সম্পর্কে জানলাম, অ্যান্ড অ্যাডভান্স যে কাজগুলো আছে এগুলো আমরা পরে জানবো। ওকে, ফর্ম ট্যাগের পরে আরো অনেকগুলো ট্যাগ আছে, যেগুলো হচ্ছে হেডার, ফুটার, মেইন, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড, ন্যাব, এবং আর অনেকগুলো ট্যাগ আছে। যে ট্যাগ সম্পর্কে আমরা পরে ভিডিওতে জানবো। সেটা হচ্ছে যে এই ট্যাগগুলো যখন আমরা ইউজ করবো, এই ট্যাগগুলো আপনারা এখন ইউজ করলে বুঝবেন না, যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব তখন এই ট্যাগগুলো ইউজ হয়। যেমন হেডার ট্যাগটা ইউজ হয় কখন, এই যে হেডার ট্যাগটা, এটা কিন্তু ইউজ হয় যখন আমরা ওয়েবসাইটে হেডার তৈরি করি। ওয়েবসাইটের হেডার কি, যেমন এখানে আমরা রিমুভ ভিউতে আসলাম, যখন এই যে ওয়েবসাইটের হেডার মিনস হচ্ছে এটা, যেখানে লোগো থাকবে, মেনু থাকবে, আরো অনেক কিছু থাকবে, এটা হচ্ছে ওয়েবসাইটের এটা হেডার। এবং ফুটার কি, ওয়েবসাইটের ফুটার ইউজ করার জন্য ব্যবহার হয়। ফুটার হচ্ছে মিনস হচ্ছে এটা, অনেকগুলো ট্যাগ, অনেকগুলো ওয়েবসাইটের নিচে দেখবেন না ফুটার, যেমন লিঙ্ক আছে, অনেকগুলো কিছু আছে। সো এটা হচ্ছে মেনলি ফুটার। ওকে, মেন যেটা সম্পর্কে আমরা আমাদের যে ফার্স্ট ইন্ট্রো ভিডিও ছিল, ওই ভিডিওতে আমরা বলছি কোনটা হেডার বলে, কোনটাকে ফুটার বলে। তো এই যে হেডার এবং ফুটার, এগুলোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ রয়েছে। ওকে, এবং আদার ইউজফুল ট্যাগ সেটা হচ্ছে ডিপ, স্প্যান, স্ক্রিপ্ট, স্টাইল। আমরা এগুলো সম্পর্কে আমরা পরবর্তী কোনো একটা ভিডিও জানবো। এই ডিপ ট্যাগ মিনস হচ্ছে যে ডিভিশন কন্টেন্ট তৈরি করার জন্য, স্প্যান ট্যাগ হচ্ছে ইনলাইন কন্টেন্ট তৈরি করার জন্য, স্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য, এবং স্টাইল ট্যাগ হচ্ছে সিএসএস ইউজ করার জন্য। তো এই ট্যাগ সম্পর্কে আমরা পরবর্তী প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো উইথ, আমরা এই ট্যাগগুলো সম্পর্কে পড়বো, জানবো। সো এইচটিএমএল অনেকগুলো ট্যাগ আছে। তো এই ট্যাগগুলো অনেকগুলো ইউজ হয় আমাদের রিয়েল লাইফে, অনেকগুলো ইউজ হয় না। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা কি কি জানলাম? আজকের এই ক্লাসে আমরা ইউএল এলআই সম্পর্কে জানছি, এরপর আমরা ফর্ম সম্পর্কে জানছি, তাই না? সো পরের ভিডিওতে আমরা হেডার, ফুটার, এই ট্যাগগুলো সম্পর্কে জানবো এবং একটা ওয়েবসাইট ক্রিয়েট করার চেষ্টা করব। ওকে, এর মধ্যে আমরা তার ওয়েবসাইট ক্রিয়েট করার সাথে সাথে আমরা সরি আমরা ডিপ ট্যাগ, স্প্যান ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ এগুলো সম্পর্কে জানবো, এবং সিএসএস মেনলি বেসিক কিছু সিএসএস ইউজ করব। ওকে, আগামী ক্লাসটা আপনারা একটু কনফিউজড হয়ে যেতে পারেন যে এগুলো কি দেখাচ্ছে, বা আপনি বুঝতে না পারেন, বাট আমরা জাস্ট একটু টাস্ক দিয়ে যাবো যে হ্যাঁ এটা এইভাবে করা যাচ্ছে, একটু আইডিয়া আপনাদের জেনারেট হয়ে থাকে। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই, এন্ড কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আজকে সরি, আমি আমাদের নেটওয়ার্কটা প্রবলেম করছিল অনেক বেশি। সো কথা হয়তো বা শুনতে প্রবলেম হচ্ছিল। ওকে।